ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال عليه الصلاة والسلام: ثلاث دعوة مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على والد. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه ومع شوقه مخبرا وآمرا: وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. سلموا يا قوم باب صل على صدر الأمين مصطفى ما جاء الله رحمة لل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بدار حکمت لقمان ما کاری قرآن باری اے دل شاد مال ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. یہ تیری معراج تھی کہ دو لوح قلم تک پہنچا اور میرے معراج ہو کہ میں تیری
कदम तक पहुँचा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह। मोहब्बते एकटू जिगिर करी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ ফাহার পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিনে কিরাম, মুরব্বিন আযম, সম্মানিত যুবক ভাইরা, সামনের কাতারে আসে বসি সামনে। সম্মানিত যুবক ভাইরা, ফর্দানিশি আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেক সপ্তাহের মতো আবারও আজকের এই জুমাতে, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ ফাকির ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ ফাকির শুকরিয়া আদায় করে নি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি বিশ্ব মানবতার দূত, প্রিয় নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার বিষয় বাবা মা সম্পর্কে। সন্তানের জন্য বাবা মার কি করা উচিত, এই সম্পর্কে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে অনেক লম্বা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা রয়েছে সূরা বনি ইসরাঈলের মাধ্যমে। সূরা বনি ইসরাঈলের
প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা লিপিবদ্ধ হয়েছে এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে কারিমা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসে কারিমা রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেন বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার মানার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে একবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার বিভিন্ন কারণ আছে। প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আগমন করেছি, দয়া করে আলোচনায় ঢোকার আগে সকলকে উদ্দেশ্য করে বলছি, যারা লাস্টে আসতেছেন বা আসবেন, সামনের কাতারে ফুরা করে আমরা সকলে বসে যাব। এদিক সেদিক চকর বকর করা, হাঁটা চলা করা, এটা আদফের খেয়ালাফ। মসজিদের আদফ আছে, আমরা সুন্দর করে এসে বসে যাব। কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো হুজুরে, আমরা আমলের নিয়তে শুনবো, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের নিয়তে শোনার আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলি আমিন। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কার মাধ্যমে? আমাদের মা এবং বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার চেহারা দেখিয়েছেন। দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত বক্ষণ করার সুযোগ করে দিলেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যদি আমাদেরকে মা বাবার মাধ্যমে না দিতেন, আমাদেরকে দুনিয়াতে না পাঠাইতেন, তাহলে এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া কিরকম, আমার মা বাপ কিরকম, আমরা কিছু চিনতে পারতাম না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম
তোমরা সকলে আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি রব্বুল আলামিনের সিজদা করবা, আমার গুণকীর্তন গাইবা। আর কোন মানুষের ইবাদত করা যাবে না, আর কোন প্রভুর ইবাদত করা যাবে না, একমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কার গোলামি করবা? আমার গোলামি করবা। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি রব্বুল আলামিনের ইবাদত করার পর আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হুকুম করে দিয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমরা তোমাদের মা এবং বাবার ইহসান করবা, তাদের খেদমত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে কি রেখেছেন? আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাকের ইবাদতের ফরই হচ্ছে মা এবং বাবার খেদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, তাদের সঙ্গে খবরদার খারাপ আচরণ করা যাবে না। উফ ওয়া লা তানহারহুমা, তারা উহ শব্দ করে এমন কোন আচরণ পর্যন্ত তাদের সঙ্গে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলো, সম্মানের সহিত তাদের সঙ্গে তোমরা কথা বলিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারীমা, সম্মান। উফ ওয়া লা তানহারহুমা, আমাদের ফায়ের মধ্যে যখন আমরা কাটা ফুটি, কাটা বা হালকা সামান্য কাটা গেছে, তখন হঠাৎ করে যদি কাটা যায় তখন আমরা কি বলি? উহ বলি কিনা? হঠাৎ করে বলেন উহ, এভাবে বলি। তাহলে এটার সাইতে আর কম ব্যথা আর কিছু আছে? আর কিছু নাই। আল্লাহ পাক দেখেন কোরআনে কি বলে? উফ ওয়া লা তানহারহুমা, মা বাবা উহ শব্দ করে ছোট্ট একটা ব্যথা, ওই ব্যথাটাও তোমরা মা বাপকে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা। কি করবা বলেন তো সবাই? তাদের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কেমনে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাংলা অর্থ কি? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছোট্টবেলা আমার মা বাবা যেরকম আমাকে স্নেহের কোলে, ভালোবাসার কোলে আমি ছোট ছিলাম, আমাকে লালন পালন করেছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, যদিও কারো আব্বা আম্মা দুনিয়ার উপরে বেঁচে থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাকে দুনিয়ার উপরে যেরকম লালন পালন করেছে, বড় করেছে, মাথার মধ্যে নিয়ে আনন্দ করেছে আল্লাহ পাক, আজকে আমার আব্বা আম্মা দুনিয়ায় নাই, আমার আব্বা আম্মা কবরের দেশে চলে গেল। ও আল্লাহ, আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে তুমি আমার মতো লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো কি করো? লালন পালন করো। সামনের কাতার গুলা ফুলা করে বসে যাই, সামনের কাতার পুরো করে বসে যায়, গায়ে গায়ে লাগি বসে, পিছনে মানুষের কষ্ট হবে না। সুন্দর মসজিদের আদব আছে, আদব আমরা রক্ষা করতে হবে। কথাবার্তা না বলি, সবাই এদিকে, সবাই মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলছেন? প্রথমে কার গোলামি করতে হবে? আমার গোলামি করতে হবে। দ্বিতীয় নম্বরে আমার গোলামের পর তোমার মা বাপকে তুমি ইহসান করবা। ইহসান মানে কি? তাদের খেদমত করবা, তাদের সাথে নরম ভাষায় ব্যবহার করবা। খবরদার কট্টরভাবে তাদের সাথে কথা বলা যাবে না। যাবে? তাদের সাথে কট্টরভাবে কথা বলা যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করেন, যে হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে এসে গেছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, وقال عليه الصلاة والسلام ثلاثة دعوات مستجابة। আল্লাহর নবী বলেন যে তিনটি মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। এখন আল্লাহর রাসূল বলেন এই তিন ব্যক্তির কে কে? সালাসা শব্দের অর্থ কত? তিন আরবিতে। এরপরে বলেন যে তিনটি মানুষের দোয়া যখনই আল্লাহর দরবারে কবুল হবে, তখন মাঝখানে আর পর্দা থাকে না, মাঝখানে আর হিজাব থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর করে নেয়। কে বলেন তো? আল্লাহ। কে বলছেন? আমার আপনার নবী বলেন। দাওয়াতুল মাজলুম, এই তিন ব্যক্তির নাম আমরা শুনে রেখি। দাওয়াতুল মাজলুম, যেই ব্যক্তি মাজলুম ব্যক্তি কারা সেটা আমাদেরকে জানতে হবে। মাজলুম ব্যক্তি হচ্ছে আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো দোষ নাই, আপনার নামের উপর অপবাদ দিয়ে দিল, আপনার নামের উপরে খারাপ কাজের অপবাদ দেওয়া হলো, আপনি মাজলুম। আপনার উপরে অত্যাচার করা হলো, আপনি মাজলুম। আপনি ব্যবসা করেন, ব্যবসার উপরে অত্যাচার করা হলো, আপনি মাজলুম। আপনার কোনো দোষ নাই, আপনাকে মামলার মধ্যে ফালিয়ে দিয়েছে, আপনি মাজলুম। আল্লাহর রাসূল বলেন, যখন এই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মানুষদেরকে যার অপবাদ দেন, একটু চিন্তা করেন, এই লোকটা যখন হাত তুলবে আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। কে বলেছেন? নবী বলেছেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াদাওয়াতুল মুসাফির। মুসাফির কাকে বলে? এই মাসআলাগুলো আমরা সকলে জেনে রাখি। ওয়াদাওয়াতুল মুসাফির হলো সাধারণত চট্টগ্রাম বা ঢাকা থেকে 48 মাইল একটি ব্যক্তি আসিয়া আপনার মসজিদে আসলো 14 দিনের নিয়তে। 14 দিনের কম নিয়তে যদি
সেই বেড়াইতে আসে, তাহলে ওই লোকটা আপনার মেহমান এবং কি ওই লোকটা মুসাফির। এই মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে দুইখানা হাত বাড়িয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন মাঝখানে আর কোনো পর্দা হেজাব থাকে না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন গেল? দুইজন। এরপরে আল্লাহর রাসূল বলেন, খুব লক্ষ্য করে কথা শুনেন, আল্লাহর রাসূল তৃতীয় নম্বরে বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদি, রাওয়াহু তিরমিজি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির মাধ্যমে তুমি দুনিয়ার এই সৌন্দর্য দেখতেছ রে বাবা, তুমি এই দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতেছ, সেই দুইজন হচ্ছে আমার আপনার মা এবং আমার আপনার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মা যদি খারাপ হোক এবং বালা হোক, যদি সঙ্গে সঙ্গে সন্তানের জন্য দুইখানা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দে, আল্লাহর রাসূল বলেন মাঝখানে আর কোনো পর্দা থাকে না। এই দোয়া এবং আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো তিনজন। কয়জন? তিনজন। তাহলে আল্লাহর রাসূল বলেন এই তিনজনকে কোনোদিন তোমরা কি করিও না, কষ্ট দিও না। কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। সেই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার আব্বা আম্মা কোনো কষ্ট পাইতেছে কিনা আমার ব্যবহারে। হুজুর আমার আব্বা আম্মা তো মরে গেছে, এখন কি করা? কবরের সামনে চলে যান আর এই দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুইখানা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল বলেন যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তাদের দুইটা জান্নাত দুনিয়ার উপরে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না। যাদের আব্বাও আছে আম্মাও আছে তাদের দুইটা জান্নাত দুনিয়ার উপরে আছে। যাদের আব্বা নাই অথবা আম্মা নাই, বা আব্বা আছে আম্মা নাই, একজন আছে, যেই কোনো একজন, আল্লাহর রাসূল বলেন তার একটি জান্নাত দুনিয়ার উপরে এখনো বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি যেয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাব এবং ওইখান থেকে জিহাদ করে আমি গাজী হয়ে আমি দুনিয়াতে আসব, আবার ফিরে আসব। আল্লাহর রাসূল বলেন ওয়া উম্মি, তোমার মা বেঁচে আছে, ওয়া আবি, তোমার আব্বা কি বেঁচে আছে? জি, দুইজনে বেঁচে আছে। তাহলে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি আব্বা আম্মার খেদমত করো, জিহাদের সওয়াব তোমাকে দিয়ে দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে। এই বাবা এবং মার দোয়া এবং বদদোয়া অত্যন্ত কঠিন। দোয়া এবং বদদোয়া অত্যন্ত কঠিন। যখনই দোয়া করবে তখনই দোয়া মঞ্জুর করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি, অনেক আবেদ আমলদারি ব্যক্তি, আলেম বড়, এই কথা বলে কে? অনেক বড় আলেম। এদিকে তাকান, সবাই এদিকে তাকান, কথা বলিও না কেউ। অনেক বড় আলেম পাহাড়ের উপরে জুবরি গোর বানাইয়া সুন্দর করে ওইখানে ইবাদত বন্দেগী করে। দেখেন মায়ের দোয়া বদদোয়া কেমন, এটা আমরা একটু শিখে নিই। তখন ওই লোকটা পাহাড়ের উপরে বসে বসে ইবাদত করে। আল্লাহর খুব আবেদ ব্যক্তি, মহাব্বতের ব্যক্তি। নাম হলো জুরাইজ। নাম কি? জুরাইজ। অনেকে হয়তো শুনছেন। এই জুরাইজ নামক ব্যক্তিটা পাহাড়ের উপরে আপনার ইবাদত করতেছে। যখনই নফল নামাজের নিয়ত করা হলো,
জুরাইজের মা পাহাড়ের উপরে উঠিয়া সন্তানকে ডাক দিল, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ। একবার ডাক দিল, দুইবার ডাক দিল, সন্তান নামাজ আদায় করতেছে। এমন সময় সলাতি ওয়া উম্মি, এইভাবে তার ভিতরে চিন্তা যাফনা জাগতেছে, সলাতি, আমি সলাত আদায় করতেছি, ওয়া উম্মি, এক পাশের আমার মা ডাকতেছে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এখন কি করব? মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি তোমার নামাজ আদায় করব? তার ভিতরে চিন্তা যাতনা শুরু হয়ে গেল, তার ভিতরে চিন্তা যাতনা শুরু হয়ে গেল। সে বলল, হায়রে, নামাজের মূল্য বেশি, মায়ের মূল্য কম, এই কারণে সেই নামাজ ছাড়লো না। আচ্ছা আপনারা বলেন তো, মায়ের মূল্য বেশি নাকি নফল নামাজের মূল্য বেশি? বলেন তো দেখি। মায়ের মূল্য বেশি। নফল নামাজ ওই জুরাইজ আদায় করতেছে, এমন সময় মা ডাক দিল, তার ভিতরে চিন্তা যাতনা জাগলো, আমি নামাজ আদায় করে তারপরে মায়ের ডাকে সাড়া দিব। দুইবার তিনবার ডাকা হলো, ও বাবা জুরাইজ, দরজা খোলো, তোমার সাথে আমার কথা আছে। যখনই দরজা খুললো না, মা চলে গেল। পরের দিন আবার আসলো, আবার জুরাইজ নামাজের কাতারে দাঁড়িয়ে গেল, নামাজ পড়তেছে, তাও সেদিনও দরজার খুললো না। তৃতীয় দিন আবার আসলো, ও বাবা জুরাইজ, দরজা খোলো, তোমার সঙ্গে আমার কথা আছে। মায়ের ডাকে সাড়া দিল না। ওই জুরাইজের নামাজ আদায় করতেছে, আর যাওয়ার সময় মায়ে অত্যন্ত বুকের ভিতরে কষ্ট পেয়ে গেল। মা কষ্ট পেয়ে দুই হাত আল্লাহর দরবারে উঠাইয়া বলেন, আল্লাহ, আজকে জুরাইজ 3 দিন পর্যন্ত আমার সন্তান জুরাইজের কাছে আসলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, জুরাইজকে তুমি, আমি তোমার দরবারে 2খানা হাত তুলে বদদোয়া দিচ্ছি, তাকে জিনাকারিনীর ফাফের মধ্যে তুমি না ফালাইয়া তাকে তুমি মৃত্যু দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করছেন কে? লোকটা কিরকম? অনেক বড় বুজুর্গ, কিন্তু যত বড় বুজুর্গই হন, মায়ের ফায়ের নিচে সন্তান কিচ্ছু না। মায়ের ফায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্রত্যেকটি মায়ের ফায়ের নিচে সন্তানের বেহেশত। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু, জান্নাত, তাহতা, তাহাত মানে মায়ের ফায়ের নিচে, তাহাত মানে নেস, উম্মাহাতিকুম, মা, এই মায়ের ফায়ের নিচে সন্তানের জান্নাত। জুরাইজ যখন কথা শুনল না, বদদোয়া দিয়ে চলে গেল। যখন বদদোয়া দিয়ে চলে গেল, কিছুক্ষণ পর একটা মহিলা আসলো, একটা বেশ্যা মহিলা আসলো। আসিয়া জুরাইজের দরজার মধ্যে নক দেওয়া হলো, দরজা খোলা হলো। ওই জুরাইজের দিকে তাকাইয়া ওই বেশ্যা মহিলা বলে, ও জুরাইজ, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আমার মতো সুন্দরী, আমার মতো রূপমণি, আমার মতো এত সুন্দর, তুমি আজ চাঁদের দিকে তাকাইয়া দেখো, আর আমার দিকে তাকাইয়া দেখো। জুরাইজ, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমি তোমার সঙ্গে জিনা করতে চাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অফার দেওয়া হলো, অফার। যখনই অফার দেওয়া হলো, জুরাইজ বলল, না না না, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমার ভিতর আল্লাহ পাকের ভয় আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না, তুমি চলে যাও। জুরাইজকে নরম করতে পারে না এত সুন্দর মেয়ে, অবিবাহিত মহিলা মেয়ে, জুরাইজকে নরম করতে পারে নাই।
এত সুন্দর চেহারা দিয়েও জুরাইজকে নরম করতে পারে নাই, বলতেছে তুমি চলে যাও। জুরাইজ দরজা লাগাইয়া দিল। তারপরে পাহাড় থেকে ওই মেয়েটা নেমে, ওই মেয়েটা পাহাড় থেকে নাইমা এক কৃষক, এক রাখালের সঙ্গে জেনা করা হলো। এক রাখালের সঙ্গে জেনা করা হলো। আর ওই জেনা করার কারণে ওই মেয়েটার পেটের মধ্যে বাচ্চা এসে গেল। বাচ্চা যখন চলে আসলো তখন সকলে 4 মাস 5 মাস হয়ে গেল। তখন স্বাভাবিক একটি আমার বোন বলেন আর মা বলেন 4 মাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে, গর্ভর বয়স হয়ে যাবে, তখন শরীরের কিছু পরিবর্তন হয় কিনা বলেন তো? শরীরের পরিবর্তন এসে যায়, পেটটা বড় হয়ে যায়। তখনই এলাকার মানুষে অবিবাহিত মেয়ে, তার পেটের ভিতরে বাচ্চা, এটা কি বাবা হলো? সবাই সমালোচনা শুরু করলো, ও মেয়ে কার সাথে তুমি জেনা করেছো, কার সাথে কি কাজ করেছো? ওই মেয়েটা সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি জুরাইজের নাম বলে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার নাম বলছে? জুরাইজের নাম। অথচ অনেক বড় আলেম। দোয়াকার, বদদোয়াকার ছিল মায়ের, ওই মায়ের বদদোয়া। তখন জুরাইজকে আনা হলো। জুরাইজের ইবাদতখানা ভঙ্গ করে দিল। জুরাইজের সমস্ত ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। জুরাইজকে টানা হেসরা করে নিচে নামানো হলো। এলাকার মানুষ সকলে মিলে তাকে মারধর করা হলো। সে তো কিচ্ছু আসলে জানে না। তখন সালিশ বসানো হলো। আর ওই সালিশের মধ্যে আবারও মেয়েটা বলতেছে জুরাইজ আমাকে কাম করেছে, কিন্তু আসলে তো সেই করে নাই। আল্লাহ পাক তাকে বেজ্জিত করাবেন শুধুমাত্র মায়ের কলিজায় আঘাত দেওয়ার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জুরাইজকে নেওয়া হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। জুরাইজ বলতেছে কে বলছে? ওই মেয়েটা বলছে বাচ্চা হয়ে গেল। বাচ্চা যখন হয়ে গেল বলতেছে মেয়েটার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলি যখন সামনে নেওয়া হলো তখন বলতেছে আন্তাইয়া আবুকা। বাচ্চাকে এভাবে ইশারা দিয়ে বলতেছে আন্তাইয়া আবুকা, ও বাচ্চা তুই বল তোর বাবাকে। সুবহানাল্লাহ, জোরে কান। আন্তা মানে তুই, ইয়া আবুকা তোর বাবাকে, তোর নিজের মুখে বল। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইয়া সঙ্গে সঙ্গে ভাবে শাহাদাত আঙ্গুলে দিয়ে যখন বলল তোর বাবাকে বলে দে, তখন বলল আমার বাবা তুমি না, আমার বাবা হলো ওই রাখাল বেটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই যে মা বদদোয়া দিয়েছে, ওই মার বদদোয়া, মা না বলছে তোমাকে বেশ্যা মহিলার কবলে যেন ফালায়, আমি আজকে বদদোয়া দিয়ে গেলাম। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। পরক্ষণে তো মানুষ আশ্চর্য, হায়রে আমরা কান মানে ফতোয়া দিলাম। আছে না এরকম? আছে না? আছে না? আলেম ওলামাকে হয়রানি করা, মানুষদেরকে হয়রানি করা, না জেনে না শুনে একটি কথা বলে দেওয়া কত বড় পাপের কাজ। কিন্তু এখানে মায়ের বদদোয়া ছিল, আবার কিন্তু সেই সম্মান পেয়েছে, কিন্তু প্রথমে আল্লাহ তাকে বেজ্জিতি করেছেন শুধু মায়ের ডাকে সাড়া দেওয়ার না দেওয়ার কারণে। বলতেছিলাম প্রিয় বন্ধুগণ,